সব বানা তোর আব্বার লেগে হইলো। তোর আব্বা যদি আগে করে পাখিতে বাড়ি চলে যেত তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। ঠিকই বলেছিস তো, আর তো কিছু করার নাই পাখিকে পালিয়ে যাওয়া ছাড়া। পাখি, তুমি সত্যি আমাকে ভালোবাসো পাখি? মন থেকে, মনে প্রাণে তোমাকে আমি ভালোবাসি। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কারো অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য নয়। ফানি রহিম কার্টুন টিভিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহে নতুন নতুন ফানি কার্টুন ভিডিও নিয়ে আসি। তাহলে আর দেরি কেন, চলো আজকের মজার ভিডিও শুরু করা যাক। হ্যাঁ ফুটো, পাখি ঠিক কথাই বলছো, তোমাকে মন থেকে ভালোবাসে। এই হাত যখন তোমার একবার ধরলাম পাখি, ইহকালে আর পরকালে আমি তোমারই সাথী। সারাটা জীবন আমি তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে যাব। তোমার আর আমার বাবা মা এই বিয়েতে সম্পূর্ণ অমত, কিন্তু তুমি আর আমি মত। তাই বলছি পাখি, পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন, এই হাত আমি তোমার কখনো কোনোদিনও ছাড়বো না। মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি তোমার এই হাত আমি ধরে থাকবো। তোমাকে আমি আমার বউ করতে চাই। আজ রাতে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে পালাবো। তুমি কি আমার সাথে যাবে জান? আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার ছেলের মা হবে। পাখি, কোনো চিন্তা ভাবনা করিস না, এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। তাই বলি ফুটুর হাত ছাড়িস না, তুই ওকে ভালোবেসে বিয়ে করে নে, ওর সাথে চলে যা গ্রাম থেকে। ফুটা, বলো আমার প্রাণ প্রিয়সী পাখি, কখনো কোনোদিনও তুমি আমায় পর করে দেবে না তো? পাখি জান আমার, তোমাকে যদি আমি কখনো কোনোদিনও পর করে দিই তাহলে আমার মাথাতে শুকনো বাজ করাম করে পড়বে পাখি। কোনোদিনও এই হাত তোমার আমি ছাড়বো না পাখি। ঠিকই বলছে পাখি ফুটো তোমাকে। আমি তো জানি ফুটো তোমাকে কতটা ভালোবাসে, ও কখনো কোনোদিনও তোমার হাত ছাড়বে না। তুমি নিশ্চিন্তে তুমি ওকে ভালোবেসে বিয়ে করতে পারো। ঠিকই বলছে রে পাখি, তোকে এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। ফুটো, আমি তোমার সাথে আজ রাতেই চলে যেতে চাই ঘর ছেড়ে। ঠিক আছে পাখি, রাত 9টার সময় তুমি এইখানে আসবে, এইখান থেকে নিয়ে আমি তোমাকে চলে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। তোমাকে ঘর থেকে কিছুই আনতে হবে না, শুধু তোমার দুটো ড্রেস আর একটা যা ব্যাগ ফ্যাগ নিয়ে তুমি চলে আসবে, তাহলেই হবে। বাকি যা করার আমি করে নেবো। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে পাখি, তুমি যাও, রাত্রি 9টার সময় তুমি এখানে চলে আসবে। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করবো। বেশ ঠিক আছে, চল আয়। এছাড়া আর কোনো উপায় নাই তোরে বন্ধু। সে তো বটে, চিন্তা ভাবনা করার আর দরকার নাই। এমন ভাবে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসবি যেন একটা কাক পক্ষী তো টের না পায়। সে তো বটে, চল আয়। শোন ফুটো, বাড়িতে গিয়ে এমন আবভাব করবি যাতে কেউ বুঝতে না পারে যে তুই আজ বাড়ি থেকে পালাবি। কেউ বুঝতে পারবে না, আমি ফুস করে পালাবো। আর একটা কথা বল, যাবার সময় তোর আধার কার্ড আর প্যান কার্ডটা যেন সাথে করে নিয়ে যাবি। ওগুলো কি হবে? এই শালা বিয়ে করতে গেলে আধার কার্ড প্যান কার্ড ওইটাই তো আগে লাগবে। ও, ওইগুলো লাগবে, ডকুমেন্টস লাগবে। এমনি এমনি তো বিয়ে হয়ে যাবে, লাগবে যদি আধার কার্ড ভোটার কার্ড না লিখে প্যান কার্ড। ভোটার কার্ড নাই আমার, আধার কার্ডটা তো আছে, আধার কার্ড আর প্যান কার্ডটা তো আছে। হ্যাঁ ওইগুলো আছে, ওইগুলো নিয়ে নিবি। আর তোর বাবার মানি ব্যাগটা বাঙালি পালাবে, ওইখানে তো 10,000 ভরা থাকে নাকি সবসময়? বেশি থাকে, 18-20,000 থাকে। ওইটাও নিয়ে নিবি জানো? হ্যাঁ ঘুমুবার আমি ঠিকই পালাবো। কটা বাইলে দেখি দাঁড়া। বাবালো 8টা 6। শোন ফুটো, আর দেরি করিস না, আমার সাথে তোরা দেখা হবে না, বুঝলি তো? তুই বাড়ি গিয়ে যা কিছু গোছগাছ করার করলি গা, রাত্রি 10টা 20-তে ট্রেন আছে, ওই ট্রেনটাই চলে যাবি। স্টেশনটার নামটা যেন কি বললি রে? ফলিয়া স্টেশন। ফলিয়া স্টেশনে নামবি, বুঝলি তো? দিয়ে ওখানে নামবি, ওখান থেকে নেমে কুড়ালপাড়া চলে যাবি। কুড়ালপাড়া ওখানে আমার বিধবা মাসি আছে, বুঝলি তো? আমি সব যা বলার ফোনে বলে দেবো, তুই শুধু চলে যাবি, তাইলেই হবে। ওরা যা করার করে দেবে। ভালো করে বুঝিয়ে বলবি যেন মাঝে রাস্তায় যেন আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ বে, হ্যাঁ কোনো চাপ নাই তোর। বেশ যা, দেরি করিস না, ঠিক আছে? বাড়ি গিয়ে গোছগাছ করলি সব। বেশ ঠিক আছে, ফোনে যেন খোঁজ খবর লিখ যেন আমার। অবশ্যই নেবো, কেন নয়। বেশ যা, তখন যা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। যা। শালা জীবনটা আমার কুকুরের হোল হয়ে গেল। শালা ভাবছি এক আর হচ্ছে আর এক। কেন হে, কি এমন ভাবছো আর কি এমন হচ্ছে তোমার? এ মাগি, তুই আর কি বুঝবি বল? তুই ঘরের ভিতরে ভালো মন্দ খেয়েছিস আর বাথরুমে হেঁকে যাচ্ছিস। কি লাগছে তো মিনসিকে আবার কেউ কথা বলে কি? ছি ভাতারি আমার ছি মারাইতে এসে। সামনে একটা ইলেকশন, সে হুঁশকি তোর আছে? এখন এই পঞ্চায়েত ভোটে জিতবো কি হাইবো সেই চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। তুই মাগির আর কি, ভালো মন্দ খাও আর আমাকে দিন দিন কথা শিখছো নাকি তুমি? আব্বা খাবে? এত রাত পর্যন্ত কোথায় থাকিস কোথাবে তো? ডিম আর আমি চাউমিন আর এগ রোল খেতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। গুদ মারানির বেটাকে না আপ শির মেরে দেবো, শালা বুড়ির বাচ্চাকে। কেন আব্বা, আমি কি করলাম? শালা অত বড় ছেলে গান্ডে পিন্ডে যে গিয়েছিস 3 বেলা, আমাকে একটু সহযোগিতাও তো করতে পারিস। আমার পাটি মাটি ভালো লাগে না আব্বা। তা লাগবে কেন হে তোমার? এ ফুটে, তোমার কি সুগার রে? ওর সাথে বকিস না। ও এখন সাপের 5 পা দেখেছে, বুঝতে পারছিস না, সেই জন্য ও আল বিউটিছে। নারকেল বেগম, ভালো কথা বলছিস তো, নাটক বেগম। এ ফুটে, তোমার কি সুগার রে? যা দেখি মা। আর মেয়েটার কি খবর রে? মেয়েটা তো আসতে বলেছিল, আব্বা তো জিদ ধরে যাবে না
কি হবে? এই আর কপালি চুদা, মেয়েটা দিবি বা আমাদের বাড়িতে কি গাড়ি ফাটছিবে? যাবে না মারাছিস? ওইসব কথা বাদ দাও বাবা, ও না হয় না হবে, তুমি সব গায়ে যাও। এই তুই শুকা যা। হ্যাঁ ও যাই, ভাত না খেয়ে শুয়ে পড়বে, যা ওর সাথে বকিস না, যা। বেলা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আপনার। এক কাজ করে মানি ব্যাগটা নিয়ে পালিয়ে আসি, তারপরে পালাবো। এরকম ছেলে বুঝলা কিন্নি খুব ভাগ্য গুণে পাওয়া যায়। হ্যাঁ তা তো বটেই, এত বড় লোক মানুষ, তার ছেলে বিয়ে দিচ্ছে বিনা দাবিতে, তাহলে তো ভালো তো বটেই। জানো গিন্নি, দুনিয়াতে শুধু মানুষ হলেই হয় না, মানুষ হয়ে মানুষের উপকার করতে হয়। এই আমাকে দেখো কেন, আমি কি কম লোকের উপকার করেছি গো? প্রচুর মানুষের উপকার করেছি। তারই ফলস্বরূপ ভগবান, নাইলে আমার ঘরে এত নামি দামি ব্যক্তির ছেলের বিয়ে হয় বলো? ভালোই বিয়েটা হয়ে গেলে আমাদের জানটা বাঁচে গো। ঠিকই বলিস গিন্নি। বাকি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? হ্যাঁ ও সে সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়েছে। কুত্তাকার কুত্তা একটা উটকো বাল, তাকে বলছে বিয়ে করবে, শালা খেতে পাবে না, পিনতে পাবে না, ওই আবার করে। ছি, ও বুঝিস, ও করবে না গো। উফ ভগবান, তুই চোখে ঘুম দাও। আমি ঘুমাচ্ছি গো গিন্নি। ঘুমাও, আমিও ঘুমাবো। এতক্ষণ তো পাখি চলে আসার কথা, আসতে তো দেরি করছি কেন? ও কই দেখি তো কাউকে পেছি না। কি ব্যাপার জান, পাখি আসতে তো লেট হইলো? মার বাবা জেগেছিল। আসার সময় কেউ দেখতে পাইনি তো জান? না, কেউ দেখতে পাইনি। বেশ ঠিক আছে, চলো পাখি। কি হলো পাখি, কাঁদছো কেন জান তুমি? কি বলে জান? কিন্তু না জান, আমার কি হয়েছে বলো? মা বাবা সবাইকে পর করে তোমার হাত ধরে বাড়ি থেকে অন্ধকার রাতে বেরিয়ে যাচ্ছি। কোনোদিনও কখনো দিয়ে আমায় কষ্ট দেবে না তো ওইটা? ই আল্লাহ, কথা বলো না পাখি। তোমাকে যদি কষ্ট দিই তাহলে ভগবান আমাকে কষ্ট দেবে যে জান। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার হৃদয় রাজ কন্যা। তোমাকে কখন আমি কষ্ট দিতে পারি তাইলে আমার মাথায় শুকনো মাছ কলঙ্ক হয়ে পড়বে যে পাখি। সারা জীবন তুমি আমাকে ভালোবেসে যাবে তো? কোনোদিনও তুমি আমার হাত ছাড়বে না তো? ভুল করেও লয় পাখি, স্বপ্নেও যদি কোনোদিনও তুমি আমার হাত ছাড়ার চেষ্টা করো, ওই দুই হাতকে এক জায়গায় করে 5 ইঞ্চি পেরেক মেরে রেখে দেবো পাখি, তবু তোমার হাত ছাড়বো না আমি। সত্যি করে বলছো তো? একবার নয় 100 বার সত্যি সত্যি সত্যি। চলো জান পাখি, আর দেরি করো না, একটু পরে ট্রেন চলে আসবে। বেশ ঠিক আছে, চলো। হ্যাঁ এসো। ভিডিওটা দেখে জীবনে কি শিখলা? হ্যাঁ এইটাই সত্যি, ফ্যামিলি না মেনে নিলি ঠিক প্রেমিকার হাত ধরে এইভাবে করেই চলে যেতে হবে। ফ্যামিলি একদিন না একদিন ডাকবেই, তাই কখনো ফ্যামিলির কথা শুনে প্রেমিকাকে ছেড়ে দাও না। কেউ কারো নাইলে আপনাকে সারা জীবন কাটতে হবে। চলো, গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।